বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর এখানে ইউনিট 5 প্রবলেমস অ্যারাউন্ড আস, এখান থেকে লেসন 4 দ্য স্টোরি অফ লিপি, লিপির যে একটা গল্প আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। এখানে তোমাদের ইউনিটের নামই হচ্ছে প্রবলেমস অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যে সমস্যা আছে সেটি নিয়ে এখানে প্রতিটা লিসনে কথা বলা হয়। এটাও এখানে যে একটা স্টোরি আছে লিপির, এখানেও একটা সমস্যা। লিপি একটা মেয়ের নাম, তিনি ক্লাস নবম দশম শ্রেণীতে পড়াশোনা করে, ঠিক আছে, এবং তার এই অল্প বয়সে এখানে বিবাহের ব্যবস্থা করে তার পিতামাতা, কারণ তারা ছিল খুবই দরিদ্র বা গরিব ছিল। তো এই বিবাহটা কিভাবে আটকাবে লিপি, তার ক্লাসমেট বা টিচারের সাথে কথা বলে তাৎক্ষণিকভাবে এই বিবাহটা আটকিয়ে, এবং তিনি বর্তমানে তার পড়াশোনাটা কন্টিনিউ বা এখানে চালিয়ে যাচ্ছে। সেই বিষয়টা কিভাবে কি হয়েছে, এবং আমাদের সমাজে এই যে দারিদ্র বা এখানে গরিব হলে এখানে বিবাহ দেওয়ার যে একটা টেন্ডেন্সি, সেই বিষয়টাই আমরা এখানে দেখব খুবই সুন্দর করে। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি এবং প্রতিটা সেন্টেন্সের বাংলা দেওয়া আছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো করে লেসনটা বুঝে নাও। আচ্ছা দেখো কি আছে, ইন দ্য নেক্সট ক্লাস, পরবর্তী ক্লাসে মিস চৌধুরী টেলস হার স্টুডেন্টস, ওই যে মিস চৌধুরী আছে, ঠিক আছে, তোমাদের যে শিক্ষক মিস চৌধুরী, তিনি স্টুডেন্টের সাথে বলেছিল দ্য স্টোরি অফ লিপি, লিপির একটা গল্প বলেছিল। এখানে প্রতিটা লিসনের বৈশিষ্ট্য হচ্ছে মিস চৌধুরী বিভিন্ন সমস্যা এখানে স্টুডেন্টের সাথে বলে। এখানেও এর ব্যতিক্রম নেই, এখানেও দেখো ইন দ্য নেক্সট ক্লাস, পরবর্তী ক্লাসে মিস চৌধুরী টেলস হার স্টুডেন্টস, তার এখানে শিক্ষার্থীদের বলেছিল দ্য স্টোরি অফ লিপি, লিপির একটা গল্প বলেছিল। আচ্ছা দেখো কি আছে, দ্য ইয়ার বিফোর লাস্ট, ঠিক আছে, গত বছরের আগের বছর, লিপি এ 34 ইয়ার্স ওল্ড, এখানে লিপি ছিল 14 বছরের একটা গার্ল, অজ ইন ক্লাস 9, এবং সে ছিল ক্লাস 9-এ, ইন এ রুরাল স্কুল, গ্রামীণ বা এখানে গ্রামের একটা স্কুলে ছিল, ইন রংপুর, ঠিক আছে। এখানে যে স্টোরিটা আছে এখানে লিপির, সেটা হচ্ছে রংপুরের, তিনি একটা গ্রামের ক্লাস 9-এর 14 বছরের একটি মেয়ে ছিল। আচ্ছা, লিপি ইজ দ্য এল্ডেস্ট অফ 5 চিলড্রেন, লিপি ছিল সব থেকে, এল্ডেস্ট মানে সব থেকে বড়, অফ 5 চিলড্রেন, 5 জন সন্তানের মধ্যে তিনি ছিল সব থেকে বড়। তাদের 5 জন যে ভাই বোন ছিল সেখানে 3 ডটার্স, 3 জন ছিল কি মেয়ে, অ্যান্ড 2 সন্স, এবং 2 জন ছিল ছেলে। আচ্ছা, দেয়ার ফাদার্স ইজ এ ডে লেবারার, তার বাবা ছিল একজন দিন মজুর, ওয়ার্কিং অন এ আদার্স পিপলস ল্যান্ড, এবং তিনি কাজ করত অন্যের যে ল্যান্ড আছে, নিজের কোনো জমি ছিল না, আমরা যেটাকে বর্গা চাষি বলতে পারি, সেই রকম অন্যের ল্যান্ডে তিনি চাষ করত। অ্যান্ড হার মাদার ইজ এ হোম মেকার, এবং তার মা ছিল গৃহিণী বা এখানে হাউস ওয়াইফ যেটা বলে, এই অর্থটাও তোমরা বলতে পারো। অ্যান্ড এ পার্ট টাইম ওয়ার্কার, এবং এই গৃহিণীর পাশাপাশি বা বাড়ির কাজ করার পাশাপাশি তিনি কি করতো, একটা পার্ট টাইম ওয়ার্কার ছিল, কর্মী ছিল, অ্যাট আদার্স পিপলস হোম, অন্যের বাড়িতেও তিনি কি নিজের এখানে বাড়ির কাজ সামলানোর পরে অন্যের বাড়িতেও কাজ করত বাড়তি আয়ের উপার্জনের জন্য, যেহেতু তারা এখানে অনেক দরিদ্র ছিল বা পোর একটি ফ্যামিলি ছিল। আচ্ছা আচ্ছা, দ্য প্যারেন্টস, এই যে পিতামাতা আছে, পার্টিকুলারলি দ্য মাদার, এখানে বিশেষ করে তার মা, ফাউন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট, এটা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল, টু রাইজ, এখানে কি বৃদ্ধি করা বা লালন পালন করা, 5 চিলড্রেন, এই যে 5 জন সন্তান আছে, অন দ্য স্মল ইনকাম, হ্যাঁ, দ্য ফাদার কুড আর্ন, তার বাবা যে খুবই কম পরিমাণে ইনকাম করে, সেই টাকাটা দিয়ে তাদের যে 5 জন ফ্যামিলি মেম্বার, এখানে হচ্ছে 3 জন বোন বা 2 জন হচ্ছে ভাই, তাদের লালন পালন করা খুবই কষ্টসাধ্য হয়ে গেছিল। কার কাছে, এখানে বিশেষ করে মায়ের কাছে, এই বিষয়টাই বলছিল। এবং আমি আগেই বলছি, এবং এই ফ্যামিলিটা ছিল খুবই দরিদ্র, এবং এই বিষয়টাই, এই সমস্যাটাই আমাদের বিশেষ করে গ্রামে বা শহরও এটা হচ্ছে আর কি, এই বিষয়টাই আর কি এখানে বলা হয়েছে। পারহ্যাপস, সম্ভবত, দ্যাট ইজ হোয়াই, এই কারণেই লিপিস ফাদার, এখানে যে লিপির বাবা আছে, ওয়ান্টেড টু ম্যারি হার অফ, এ কারণে লিপিকে লিপির বাবা বিবাহ দিতে চাচ্ছিল বা এখানে চেয়েছিলেন, বুঝতে পারছো কেন? কারণ তারা ছিল গরিব এবং তার বাবা খুবই স্মল একটা ইনকাম করতো, সেটা দিয়ে তাদেরকে লালন পালন করা কঠিন ছিল। এ কারণে চিন্তা করছে লিপি যেহেতু পরিবারের বড় মেয়ে, তাকে বিবাহ দিয়ে ফেলবে। এবং এই প্যারেন্টসের একটা
ভুল ধারণা। তারা ভাবে এখানে তাদের সন্তানকে বিবাহ দিয়ে ফেললে তাদের এখানে খরচটা কমে যাবে, কিন্তু আলটিমেটলি সেটা হয় না, আরো নানা ক্ষতি হয়। আচ্ছা, বাট লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট, কিন্তু লিপি এই বিষয়টা অ্যাকসেপ্ট করা বা মেনে নিতে পারে নাই। কেন পারে নাই? হট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার। ইম্পোজ মানে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, ঠিক আছে? তার পিতামাতা তার উপরে যে একটা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে, বিবাহের মতো একটা সিরিয়াস বিষয় তার উপরে চাপিয়ে দিচ্ছে, সেটার জন্য রেডি না বা এটা অ্যাকসেপ্ট করার জন্য, গ্রহণ করার মতো তার এরকম সক্ষমতা বা সেই বিষয়গুলো তার এখনো ভিতরে আসে নাই। বুঝতে পারছো? এটাই বলছে, এই যে তার উপর একটা জোর করে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত তিনি মেনে নিতে রাজি ছিল না। আচ্ছা, তারপর কি আছে আমরা যদি একটু দেখি। শি ওয়ান্টেড টু পারসিউ হার এডুকেশন। তিনি কি তার লেখাপড়া চালিয়ে যেতে চেয়েছিল, যেহেতু স্টুডেন্ট ছিল এবং লেখাপড়াটা চালিয়ে যেতে চেয়েছিল। কোন ক্লাসের স্টুডেন্ট ছিল সেটা কিন্তু আমরা শুরুতে দেখেছিলাম, ক্লাস 9-এর। আচ্ছা, হার মাদার স্টুড বাই হার। তার মা তার পাশে দাঁড়িয়েছিল, যদিও সিক্রেটলি, এটা দাঁড়িয়েছিল কি একদম গোপন ভাবে, ঠিক আছে? কারণ তার বাবা তাকে বিবাহ দিতে যাচ্ছে, সেখানে তার মা যদি এটা বিরোধিতা করে, যেহেতু তারা গরিব এবং এটা নিয়ে সাংসারিক বা এখানে পারিবারিক যে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে পারে, এই কারণে মা ওই মেয়েটাকে সমর্থন করছিল যে তুমি তোমার পড়ালেখা চালিয়ে যেতে যাচ্ছ, এই বিষয়টা তুমি করতে পারবে, ঠিক আছে? তবে এটা সিক্রেটলি, গোপনে গোপনে মেয়েকে সমর্থন দিচ্ছে যে হ্যাঁ, তোমার মতামত ঠিক আছে, এখন তুমি বিয়ের উপযুক্ত না, তোমার পড়াশোনার সময় এখন, এই বিষয়টা আর কি বলছে। হোয়েন হার ফাদার অ্যারেঞ্জড হার ম্যারিজ, এখানে হচ্ছে ওর বাবা যখন ওর বিবাহটা অ্যারেঞ্জ করছে, আয়োজন করছে, কার সাথে? উইথ তারামিয়ার সাথে। দ্য অনলি সন অফ এ ফার্মার, এবং এই তারামিয়া ছিল একটা একমাত্র সন্তান একজন ফার্মারের, কৃষকের, ইন দ্য সেম ভিলেজ। লিপির যে ভিলেজটা গ্রামের, ওই তারামিয়ার হচ্ছে একই ভিলেজের এবং তিনি হচ্ছে একমাত্র একজন কৃষকের সন্তান। শি বিকেম গ্রেটলি আপসেট। শি কে, যে লিপি, এটা নিয়ে খুবই আপসেট হয়ে গেছে এবং কষ্ট পেয়েছে। এই যে তার বাবা তারামিয়ার সাথে তার বিবাহের অ্যারেঞ্জ করছে বা আয়োজন করছে, এবং তারামিয়া হচ্ছে সন অফ ফার্মার, এখানে একজন কৃষকের সন্তান এবং তিনি একজনই সন্তান আর কি, হ্যাঁ, এবং একই ভিলেজের, মানে ওই যে লিপির যে ভিলেজটা, ওরও একই ভিলেজটা বা গ্রামটা, এই কারণে একদম গ্রেটলি আপসেট হয়ে গেছে বা একটা ভীষণ কষ্ট পেয়েছে লিপি। আচ্ছা, তারামিয়া ওয়াজ এ উইডর, ঠিক আছে? উইডর হচ্ছে বিধবা, বিধবা তো হয় না আর কি ছেলেরা, এখানে হচ্ছে এই তারামিয়ার এখানে আগে একটা ওয়াইফ ছিল, সে মারা গিয়েছিল, এটা হচ্ছে লিপিকে তার সেকেন্ড বিবাহ বলতে পারো। আচ্ছা, তো লিপির সাথে তার এই বিবাহের যে অ্যারেঞ্জটা হয়েছিল বা আয়োজনটা হয়েছিল, এটা ছিল তারামিয়ার ক্ষেত্রে দ্বিতীয় বিবাহ, কিন্তু লিপির ক্ষেত্রে এটা প্রথম হয়েছিল। আচ্ছা, এবং এ ছিল ইলিটারেট, অশিক্ষিত, বাট ওয়েল অফ। ওয়েল অফ মানে সচ্ছল, টাকা পয়সা ছিল, কিন্তু তিনি ছিল এখানে অশিক্ষিত এবং তিনি এর আগেও একটি বিবাহ করেছিল এবং যার স্ত্রী মারা গিয়েছিল, তিনি লিপিকে সেকেন্ড বা এখানে দ্বিতীয় বিবাহ হিসেবে করতে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি বা শেষে এই বিষয়টা এখানে যে টিচার আছে লিপির বা এখানে গ্রামবাসী আছে, তারা এই বিষয়টা হতে দিবে না, সেটা আমরা দেখব। আচ্ছা, হিজ ফাদার হ্যাড, তার বাবার ছিল, হিজ কে, ওই যে তারামিয়ার বাবার ছিল, ফিউ একর্স অফ এরিবেল ল্যান্ড। এরিবেল ল্যান্ড কি? এখানে যে চাষযোগ্য কিছু একর জমি ছিল, বুঝতে পারছো? যেহেতু এখানে ওয়েল অফ মানে সচ্ছল ছিল, টাকা পয়সা ছিল, এ কারণে অনেক চাষযোগ্য জমিও ছিল। গ্রামের টাকা পয়সা এখানে অনেক আগের, তোমাদের যে হিস্ট্রিগুলো আছে, গ্রামের টাকা পয়সা বা বড়লোকস মিনস হচ্ছে তার অনেক জমি আছে, ঠিক আছে? তারামিয়া বা তারামিয়ার বাবার ক্ষেত্রেও সেটা আর কি, তাদের অনেক একর এখানে চাষযোগ্য জমি আছে। অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল, একটা প্রভাব আছে ইন দ্য ভিলেজ, এই গ্রামে একটা তাদের প্রভাব আছে এবং প্রভাবশালী, যেহেতু টাকা পয়সা আছে গ্রামে প্রভাব থাকবে, এটা সিম্পল সাধারণ একটা বিষয়। শহরে বা গ্রামে যার টাকা আছে তার এখানে অনেকটা প্রভাব বা ক্ষমতা বা প্রভাবশালী এই বিষয়গুলো থাকে আর কি। দ্য ম্যারেজ সিমস টু বি ইনএভিটেবল, এবং এটা এই যে তারামিয়ার অনেক টাকা পয়সা, এর বাবার অনেকগুলো জমি আছে, শিখেছে, চাষযোগ্য জমি আছে, এই কারণে এই যে বিবাহটা আছে এটা সিমস টু বি ইনএভিটেবল, এটা মনে হচ্ছিল যেটা হয়েই যাবে, কিছুতে আটকানো যাবে না, সেই বিষয়টাই মনে হয়েছিল। যেহেতু এখানে বর পক্ষ তারামিয়ার পক্ষটা খুবই প্রভাবশালী ছিল, সেই কারণে এই বিষয়টা মনে হয়েছে যেটা একদম সম্ভব। ইনএভিটেবল কি? ওই যে অপরিহার্য বা একদম সম্ভব, এই বিষয়টা এরকম হয়ে গিয়েছে বা এরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আচ্ছা আচ্ছা, এ পর্যন্ত এই বিষয়গুলো পড়ার পরে আমরা বুঝতে পারতেছি, আচ্ছা এখানে লিপির সাথে যার বিবাহের এখানে কথা হচ্ছিল, তিনি হচ্ছিল তারামিয়া, তার খুবই প্রভাব এবং তার সাথে বিবাহটা একদম কি অপরিহার্য
অনিবার্য হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো এখানে এরকম একটি সিচুয়েশনে তোমাকে প্রশ্ন করতে, সেটা হচ্ছে কোশ্চেন 1, ডিসকাস ইন এ গ্রুপ অ্যান্ড এগ্রি আপন অন অ্যান্সার হ্যাঁ টু দিস কোশ্চেন। এখানে তোমাকে গ্রুপে একটা ডিসকাস করতে বলছে, তারপর এখানে প্রশ্ন হচ্ছে এরকম, হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি শুড ডু। এখানে মানে ওই যে বিবাহটা একদম অপরিহার্য হয়ে গেছে। ঠিক আছে, সব দিক থেকে এরকম আর কি সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি হয়েছে। এই সময় লিপির কি করা উচিত এবং হোয়াই এবং কেন সেটা করবে, এই প্রশ্নটা তোমাকে করেছে। তোমরা এটা গ্রুপে বা দলে বা এখানে সিঙ্গেল নিজেও বলতে পারো। আচ্ছা, এখানে একটা সলিউশন আছে, সেটা আমরা দেখবো। তার আগে তোমরা নিজেরা একটু সেটা ট্রাই করবে। আচ্ছা, এটা হচ্ছে দেখো লিপি কি করছিল। এখানে তোমরা যেহেতু ভেবেছো, এখন দেখো বইতে কি আছে, লিপি ফার্স্ট টক, এখানে কথা বলছিল উইথ হার ক্লাসমেটস। এখানে তার যে সহপাঠী আছে তাদের সাথে এই বিষয়টা কথা বলছিল যে আমার পরিবার থেকে এরকম তারা মেয়ের সাথে একজন এরকম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বলছে। অ্যান্ড দেন পরবর্তীতে উইথ দ্য হেড টিচার, ঠিক আছে, এবং যে হেড টিচার আছে তার সাথে কথা বলছিল, হু ওয়াজ ভেরি সিম্পেথেটিক টু হার, এবং যে ছিল খুবই সহানুভূতিশীল তার প্রতি, সেই টিচারের সাথে তিনি কথা বলছে এই সেম প্রবলেমটা বা সেম বিষয়টা নিয়ে। কোনটা? এই যে তার বিবাহের যে সমস্যাটা, তিনি পড়ালেখা করতে চাচ্ছে কিন্তু তার ফ্যামিলি থেকে তাকে বিবাহের জন্য চাপ দিচ্ছে, সেই বিষয়টা। আচ্ছা, এরপর কি আছে আমরা দেখি। হি কল্ড এ মিটিং, হি কে ওই যে হেড টিচার আছে, একটা মিটিং কল করছে বা ডেকেছিল, অফ দ্য টিচার্স, এবং টিচার শিক্ষকের একটা মিটিং, অ্যান্ড স্টুডেন্টস অফ দ্য স্কুল, সেটা হচ্ছে শিক্ষার্থীদের এবং যে শিক্ষক আছে তাদের নিয়ে একটা মিটিং ডেকেছে। তাদের নিয়ে একটা মিটিং ডেকেছে যে একটা সমস্যা হয়েছে, এটা কিভাবে সলভ করা যায়। ঠিক আছে, তো তোমরা এরকম কোনো সমস্যায় পড়লে লাইক একটা মিটিং করে তোমাদের যে পাশের মানুষগুলো আছে তাদেরকে নিয়ে সেটা সমাধানের ট্রাই করতে পারো। হি অলসো, হি মানে হচ্ছে দ্য হেড টিচার ইনভাইটেড, এখানে কি আমন্ত্রণ জানিয়েছিল দ্য স্কুল ম্যানেজিং কমিটি মেম্বার্স, স্কুলের যে ম্যানেজিং কমিটি বা এখানে পরিচালনার যে সদস্য থাকে, ঠিক আছে, তাদেরকে ইনভাইট করেছিল। অলসো সাম রেসপেক্টেবল পারসন, কিছু সম্মানীয় যে ব্যক্তি আছে, অফ দ্য ভিলেজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। তিনি শুধু এখানে ছাত্র বা শিক্ষককে আমন্ত্রণ জানান এই মিটিংয়ে, এখানে যে স্কুল ম্যানেজিং কমিটি এবং এখানে যে রেসপেক্টেবল, ঠিক আছে, এখানে সম্মানীয় যে মানুষ আছে বা ব্যক্তি আছে সমাজে, তাদেরকেও এখানে আমন্ত্রণ জানিয়েছিল। এটা কেন জানো? বিষয়টা সবার সাথে ভালোভাবে ডিসকাস করে সলিউশন করা যায়। আচ্ছা, এরপর কি আছে আমরা একটু দেখি। দ্য হেড টিচার এক্সপ্লেইনড, এখানে তিনি ব্যাখ্যা করেছিল, ইন ডিটেলস, একদম ডিটেলসে তিনি ব্যাখ্যা করছে। ঠিক আছে, দ্য সিরিয়াস কনসিকুয়েন্সেস, একটা পরিণতি বা একটা ফল যে হতে পারে এই যে বিবাহটা তারা মেয়ের সাথে হলে। এখানে লিপি হচ্ছে অপ্রাপ্তবয়স্ক এবং তিনি হচ্ছে এডুকেটেড, মানে পড়াশোনা করতেছিল। এই বিষয়টার মধ্যে তার যদি বিবাহটা হয় তাহলে কি সমস্যাটা হতে পারে বা কি পরিণতি বা কি ফলটা হতে পারে, দ্যাট ফলোস লিপিস ম্যারেজ, ওই যে ওর বিবাহের কারণে যেটা হতে পারে তিনি এটা এক্সপ্লেন করছে, ব্যাখ্যা করছে ইন ডিটেলস, একদম বিস্তারিতভাবে। ওই যে এখানে যে মানুষগুলো ছিল, স্টুডেন্ট ছিল, শিক্ষক ছিল, স্কুলের যে ম্যানেজিং কমিটি এবং কিছু সম্মানিত ব্যক্তি, তাদের কাছে এই বিষয়টা সুন্দর করে এক্সপ্লেন করছে। শি উড বি হ্যাভিং চিলড্রেন ফ্রম ভেরি আর্লি এজ, তিনি এখানে কি খুবই অল্প বয়সে কি হবে, এখানে সন্তানের মা হয়ে যেতে পারে, এই বিষয়টা বলছে আর কি। হ্যাঁ, এজ 15 or 16, তিনি 15 থেকে 16 বছর বিষয়ের মধ্যে তিনি সন্তানের মা হয়ে যেতে পারে যদি তার বিবাহটা হয়ে যায়। এটা আর কি টিচার সবার সাথে বলছে আর কি। আচ্ছা, ইট উড ক্রিয়েট কনস্ট্যান্ট হেলথ হ্যাজার্ডাস টু হার, ঠিক আছে, হ্যাজার্ডাস হচ্ছে বিপদ, এটা নিয়মিতভাবে তার স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে। এই বিষয়গুলো যদি হয়, এটা আর কি সবার সাথে টিচারটা বলতেছিল এবং যে খারাপ দিকগুলো আছে সেগুলো এক্সপ্লেন করতেছিল। আচ্ছা, হার এডুকেশন উড স্টপ, এবং সব থেকে বড় সমস্যা হবে তার লেখাপড়াটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, অন দ্য টপ অফ অল, ঠিক আছে, হার ম্যারেজ এগেনস্ট হার উইল might be shattered her future dream, এবং সব থেকে বড় কথা অন দ্য টপ অফ অল একটা ফ্রেজ, এটা হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে তার বিবাহটা যদি হয় তার ইচ্ছার বিরুদ্ধে, তাহলে শ্যাটার মানে এখানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, ভেঙে চুরে যাওয়া। কি ভেঙে চুরে যাবে? হার ফিউচার ড্রিম, তার যে একটা ভবিষ্যৎ স্বপ্ন আছে, মনে করে এখানে পড়ালেখা করে তিনি যে কোনো একটা পেশা বা এইম ইন লাইফ থাকে মানুষের, সেই বিষয়গুলো বা তার এখানে স্বপ্নগুলো সবকিছু ভেঙে যাবে তার যদি বিবাহটা হয় তার
মতের বিরুদ্ধে বা বর্তমান সময়ে এই সময় যদি পড়ালেখা অবস্থায় তার বিবাহটা হয় যে সমস্যাটা হতে পারে এবং তার স্বপ্নটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটাও তিনি সবার সাথে ভেঙে বলে বা বুঝিয়ে বলে। আচ্ছা, তখন কি হয় দেখো, এট অন স্টেজ, একটি পর্যায়ে তারামিয়াস ফাদার, ওই যে তারামিয়া যে ছিল ওর বাবা, মানে যার সাথে বিবাহ এখানে মানে হওয়ার কথা ছিল, তার বাবা স্টুড আপ, তিনি দাঁড়িয়ে গিয়েছিল অ্যান্ড ট্রাইড টু আর্গিউ, এবং তিনি চেষ্টা করছিল তর্ক করার জন্য, মানে ওই স্যারের এই বিষয়গুলো যে আপনার এগুলো ঠিক না। এখানে দেখবা কিভাবে তর্ক করছে সেটা আমরা দেখি। এই যে বলতেছে, ওর বাবা বলতেছে, তারামিয়ার বাবা, ইউ আর অল মেকিং মিস্টেক্স, আপনারা সবাই ভুল করতেছেন। এই যে উপরের মানুষগুলো যে বলতেছে এখানে এই সমস্যা হতে পারে, ও লেখাপড়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, বা অন্যান্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যাটাগুলো ঘটবে যদি এই বয়সে ওর বিবাহটা হয়ে যায়। কিন্তু ওর বাবা বলতেছে, মানে ওই যে ছেলের বাবাটা বলতেছে, আপনারা সবাই ভুল করতেছেন। লিপি উড বি ভেরি হ্যাপি ইফ শি গট ম্যারিড উইথ তারামিয়া, লিপি খুবই ভালো থাকবে বা সুখে থাকবে যদি তার তারামিয়ার সাথে বিবাহ হয়। এই বিষয়টা কে বলছে? তারামিয়ার বাবা বলতেছে, ওই মিটিংই বলছে। আচ্ছা, শি উড হ্যাভ এভরিথিং, হ্যাঁ, শি উড হ্যাভ এভরিথিং, তার সব কিছু থাকবে আর কি, মানে ওই যে যেহেতু ওদের টাকা পয়সা আছে এটা বলতেছে, তার যদি বিবাহ হয় তার টাকা পয়সা থাকবে, ক্লোথস এখানে জামা কাপড় থাকবে, হোম থাকবে, অ্যান্ড স্ট্যাটাস এবং বিভিন্ন যে মর্যাদা আছে, হ্যাঁ, ইন দ্য সোসাইটি, সমাজে একটা মর্যাদা, মানে মানুষ ভাবে শুধু টাকা পয়সা থাকলে সমাজের যে একটা মর্যাদা সেই বিষয়গুলো থাকবে যদি তারা বিয়ের সাথে তার বিবাহ হয়, কারণ তাদের টাকা পয়সা ছিল এবং মর্যাদা ছিল এবং তাদের বাড়ি গাড়ি সবই ছিল, এই বিষয়টি আর কি বলছে। আচ্ছা, হোয়াই আর ইউ ট্রাইং টু ডিপ্রাইভ হার অফ হিজ অপরচুনিটি, কি বলছে দেখো, হোয়াই আর ইউ ট্রাইং টু ডিপ্রাইভ হার অফ, ডিপ্রাইভ হার অফ হচ্ছে বঞ্চিত করা, আপনারা কেন ট্রাইং টু চেষ্টা করতেছেন, ডিপ্রাইভ হার অফ তার এখানে বঞ্চিত করতে বা তাকে বঞ্চিত করতে, হ্যাঁ, অফ দিস অপরচুনিটিস এই সুযোগগুলো থেকে কেন বঞ্চিত করতে চাচ্ছেন, কোন সুযোগগুলো, ওই যে টাকা পয়সা, মানি, হোম, স্ট্যাটাস থাকবে, এই বিষয়টা থেকে কেন আপনারা ওকে বঞ্চিত করতেছেন, যদি বিবাহ হয় তাহলে এই বিষয়গুলো তিনি সবকিছু পাবেন। আচ্ছা, আপনারা কেন একে এই বিবাহ না দিয়ে বা এখানে দিতে চাচ্ছেন না, এই বিষয়গুলো থেকে বঞ্চিত করতেছেন, এটা আক্স করছে তারা মেয়ের বাবা। আচ্ছা, তারপর কি আছে দেখো, সর্বশেষ, বাট নো দ্য বিগ মেজরিটি, এই যে সবাই কিন্তু না, সবার একটা যে উপস্থিতি ছিল, সবাই হু অ্যাটেন্ড দ্য মিটিং সাপোর্ট দ্য হেড টিচার, এবং সকলে কি হেড টিচারের যে কথাগুলো আছে, ওই যে স্বাস্থ্য ঝুঁকি এবং ওর যে নানামুখী সমস্যা, পড়ালেখা বন্ধ হয়ে যাবে এই বিবাহটা হলে, যে খারাপ দিকগুলো আছে সেগুলো তুলে ধরছিল, এবং সবাই স্যারের কথার সাথেই বা হেড টিচারের সাথেই এর কথাকে সমর্থন জানাইছে। লিপিস মেরি ওয়াজ কল্ড অফ, এবং সবার সম্মতিক্রমে লিপির বিবাহটা বাতিল করে দেওয়া হলো, বুঝতে পারছো। শি ইজ নাও স্টাডিং অ্যাট কারমাইকেল কলেজ রংপুর, তিনি বর্তমানে রংপুরের কারমাইকেল কলেজে পড়াশোনা করছে। যখন বিষয়গুলো হয়েছিল তখন কিন্তু ক্লাস 9-এ ছিল, এবং এই বিষয়গুলো শেষ করে এবং বিবাহটা আটকিয়ে দিয়ে তিনি তার পড়ালেখা কন্টিনিউ করছে, এবং বর্তমানে তিনি স্কুল থেকে কলেজে পড়াশোনা করতেছে। তো এই বিষয়টাই আর কি, ঠিক আছে। পরবর্তী ভিডিওগুলোর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ অল।